আমি তোমার বাবা, আমার উপার্জন কোনো বেনামাজি যেন আমার উপার্জন না খায়। সালাতের ইকামত, সালাত নামাজ ইকামত প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠার অনেকগুলো মর্ম। প্রথম মর্ম, সালাত ফার্স্ট টাইম আপনার জীবনে প্রতিষ্ঠিত হোক। আপনি এমন একজন মুসল্লি হন, ফজরের নামাজ ঘুমিয়ে নষ্ট হবে না, প্রচন্ড ঠান্ডার ভয়ে দৈহিক নাপাকির কারণে সালাতুল ফজর নষ্ট হবে না। যে থাকে যাক রস্ত করি, আজকে দেহ নাপাক হয়ে গেছে, এই প্রচন্ড ঠান্ডায় আর গোসল টোসল করবো নি, থাক, নষ্ট হবে না। প্রচন্ড দুর্যোগের সময়েও, বিপদের সময়েও, মুসিবতের সময়েও সালাত নষ্ট হবে না। সফরে কিংবা হাদারে, হাদার কিংবা সফরে সালাত নষ্ট হবে না। হাদার আর সফর বুঝেন? যখন আপনি আপনার লোকালিটিতে আছেন, ধরুন আপনি যখন লোকালিটিতে থাকেন, আপনার লোকালিটিতে থাকাকে বলে হাদার। আর আপনি যখন 48 মাইল এরিয়ার বাইরে চলে যাবেন, তখন আপনি সফরে। তো হাদারে থাকুন আর সফরে থাকুন, সালাত নষ্ট হবে। বিমানে কিংবা ট্রেনে সালাত নষ্ট হবে না। বাসের বাইরে কিংবা ভিতরে সালাত, মন বাইরে দিলে হবে না। ওদের দ্বিতীয় গুণ, ওরা সালাত প্রতিষ্ঠা করে। তো ফার্স্ট টাইম সালাত প্রতিষ্ঠা নিজের জীবনে। কোথায়? নিজের, হ্যাঁ। সুস্থতায় অথবা অসুস্থতায়। ও সুস্থতার দিনেও নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে। আজকে ওর জীবনের চরম অসুস্থতার দিন, আজকে বেডের উপরে শুয়ে আছে, আজও নামাজ নষ্ট হয় না। এর নাম হলো নিজের জীবনে সালাতের প্রতিষ্ঠা। স্বাচ্ছন্দ্যে কিংবা অস্বাচ্ছন্দ্যে, ধনাঢ্যতায় কিংবা দারিদ্রতায়। ও যখন একটু টাকা পয়সা ছিল তখনও নামাজ পড়েছে। আজকে ওর ব্যবসা বাণিজ্যে উড়িপুড়ি হয়ে ওর জীবনে গরিবতা, দারিদ্রতা, অভাব ক্লিষ্টতা, দৈনতা নেমে এসেছে, ফের আজও সালাত নষ্ট করে না। এর নাম সালাতের ইকামত। তবে এটা নিজের জন্য। সালাতের ইকামতের আর একটা তাফসীর হলো, আরো তাফসীর আছে মাঝখানে, সেগুলো বললে বলা যাবে, সময় যাবে না।
সালাতের ইকামাতের আরেকটা তাফসীর হলো ও নিজের জীবনে সালাতটাকে প্রতিষ্ঠা করে নিজের স্ত্রীকে ডেকে ছেলেকে ডেকে ওবার ফার্স্ট টাইম আন্দোলন শুরু করবে নিজের পরিবারে। খুব মন দিয়ে শুনতে হবে আমার কথা। সন্ধ্যাবেলা বেকার বকছি না আপনাদেরকে নিয়ে। ছেলেকে বলে বাবা নামাজ আদায় করো, আমি তোমার বাবা, আমার উপার্জন কোনো বেনামাজি যেন আমার উপার্জন না খায়। অনেক পরিশ্রম করে পয়সা কামাই করি, কোনো বেনামাজি খাওয়ার জন্য না। স্ত্রীকে ডাক দিয়ে বলবে আমি না নামাজ পড়ি, আমি এটা চাই না কোনো বেনামাজি আমার রান্না বান্না করে দেখ। আমার রান্না বান্না একটু দেরি হয় হোক, আমার খাবার খেতে আধ ঘন্টা ডিলে হয় হোক, বাট তুমি নামাজি হয়ে যাও। ঠিক নামাজের এই আন্দোলনটা পরিবারের ভিতর থেকে স্টার্ট করে এই আন্দোলন বিভিন্ন আঙিনায় যারা ছড়িয়ে দিতে পারে ওরাই পৃথিবীর সালাত প্রতিষ্ঠাকারী। এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে? স্টার্টটা কোথায়? ফার্স্ট টাইম স্টার্ট নিজের ভিতরে, এরপর রান্নাঘরের সদস্যদেরকে। আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি? এরপর রান্নাঘরের সদস্যদের ভিতরে, এরপর রান্নাঘর ছেড়ে একটু বাইরে আসুন। এই যে দেখুন আপনার বেশ কতগুলো ভাইপো আছে, ওরা সালাত কায়েম করে না, ওরা নামাজ আদায় করে না। ওদের ডাক দেন, একবার, দুবার, 5 বার, 10 বার, 20 বার। চল না ভাতিজা, তুই কি জানিস নামাজে কত মজা আছে? তুই কি জানিস নামাজ আদায় করলে তোর সেই মহান রবের সাথে সম্পর্ক স্থাপিত হয় যিনি তোকে সৃষ্টি করেছেন? তুই কি জানিস নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না? তুই কি জানিস ভাতিজা? কিংবা তুই কি জানিস ভাই আল্লাহর রহমত নাজিল হয়, করুণা নাজিল হয় নামাজিদের উপরে? চল না ভাতিজা, চল না ভাই, নামাজে যাই।